वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो इंटरनैशनल योगा डे आज, तो सेई उद्देश्य आमी देखाबो आमार योगा स्ट्रेचेस फर बिगिनार्स যারা शुरू करते चाइछो योगा वेट लसेर जोन्नो होक बा যে কোনো হেলথ ইস্যুর জন্য কিন্তু যোগা খুবই ইম্পর্টেন্ট। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারে। জিমের যেমন রেস্ট্রিকশন থাকে, একটা এজের ওপরেই কেউ জিম করতে পারে, আর কারোর ব্যাক পেইন বা কোনো রকম সমস্যা থাকলে তারা কিন্তু জিম করতে পারে না। কিন্তু যোগা এমন একটা জিনিস, এটা সবাই করতে পারে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি জিঞ্জার ওয়াটার খেয়ে নিই, আদা ফোটানো জল। এটা ওয়েট লসে খুব সাহায্য করে, পিরিয়ড ক্র্যাম্পস কমায়, ব্লাড ফ্লো বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পটাশিয়াম আছে, আর ডাইজেশনের জন্য খুব ভালো। আর খালি পেটে আমি এই কারি পাতা আর পুদিনা পাতা খেয়ে নিই। এই দুটোরই খুব হেলথ বেনিফিট আছে। পুদিনা পাতা তো গ্যাস কমাতে সাহায্য করে, আর কারি পাতা ওয়েট লসে সাহায্য করে, স্কিন চুলের জন্য খুবই ভালো। যাদের ঘুম থেকে উঠে চোখ মুখ ফোলা ফোলা লাগে তারা এই টিপসটা ফলো করতে পারেন। এটা বড় বড় সেলিব্রিটিরা ফলো করে। আর মুখে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, খুব ফ্রেশ লাগে, ওপেন পোর্সগুলো ছোট হয়ে আসে, স্কিনটা টান টান লাগে। তো তার জন্য কি করতে হবে, নর্মাল জলে অনেকগুলো বরফের টুকরো দিয়ে তার মধ্যে মুখ ডুবাতে হবে যতক্ষণ আপনি পারবেন, 2 থেকে 3 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। আর ঠান্ডা লাগার ধাত থাকলে তারা অ্যাভয়েড করতে পারেন। তো এইটা স্কিনের জন্য খুবই ভালো, ব্লাড সার্কুলেশন হয়, স্কিনটা হঠাৎ করে রিফ্রেশ হয়ে যায়, পাফিনেসটাও চলে যায় সকাল সকাল। যোগা স্ট্রেচেস সকালবেলা যত সকালে করা যায় তত ভালো, কিন্তু যাদের কাছে সময় নেই তারা কিন্তু সন্ধ্যাবেলাও করতে পারেন। তার জন্য 2 ঘন্টা খালি পেটে থাকতে হবে, তার আগে কিছু খাওয়া যাবে না। এক্সারসাইজ করার আধ ঘন্টা পরে কিছু খেতে পারবেন। তো প্রথমেই শুরু করছি নৌকাসন। এইটা হচ্ছে হাতটাকে পায়ের পাতাটাকে ধরার চেষ্টা করতে হবে। এইটাতে বেলি ফ্যাট কমে, থাই মাসলগুলো টোন হয়, কাফ মাসলগুলো টোন হয়। তো এরপরে দেখাই উষ্ট্রাসন। এতে পিরিয়ডসটা একদম ক্লিয়ার হয়, আর হচ্ছে অ্যাংজাইটি কমে যায়, আর বডি পশ্চারটা খুব সুন্দর হয়, ফিগারটা সুন্দর লাগে। এরপর দেখায় মেরু বক্রাসন। এই আসনের বেনিফিট হচ্ছে গ্যাসের সমস্যা দূর হয়, তলপেটের চর্বি কমাতে সাহায্য করে, স্ট্রেস রিলিফ করে। আর যাদের স্পাইনে আর নেকে পেইন আছে, অনেক দিন ধরে ভুগছেন, তো সেই সব সমস্যা থেকে এই আসন কিন্তু রিলিফ দেয়। প্রত্যেক সাইডে 30 সেকেন্ড করে এই পোজটা ধরে রাখতে হবে। এরপর দেখায় তোলাসন। পদ্মাসনে বসে নিয়ে হাত দুটো ম্যাটের ওপর রেখে পুরো বডিটাকে তোলার চেষ্টা করতে হবে। এই আসন হাতের স্ট্রেংথ বাড়ায়, মেন্টাল কনসেন্ট্রেশন বৃদ্ধি করে, মূলাধার চক্রকে ত্বরান্বিত করে, আর শরীরে সিরোটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে। এই আসনটার নাম আমার ঠিক মনে নেই, তো ভুল নাম বলে লাভ নেই, কিন্তু এই আসনের জন্য লেগের স্ট্রেংথ বাড়ে, পেটের চর্বি ঝরে যায়, আর হচ্ছে গ্যাসের সমস্যা দূর হয়, পায়ের মাসল, থাই মাসল এগুলো কিন্তু টোন হয়, যাদের বেশি থাইতে চর্বি থাকে সেগুলোও কমে যাবে। এরপরে দেখাই সর্বাঙ্গাসন। এটাতে পুরো ভরটা ঘাড়ের ওপর থাকবে। এই ব্যায়ামটা করলে কিন্তু থাইরয়েডের সমস্যা থাকে না, আর ব্লাড ফ্লোটা মাথার দিকে যায় জন্য চুল আর ত্বকের সুন্দর ঔজ্জ্বল্য ধরে রাখে, আর ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এই ব্যায়ামটা কিন্তু খুবই ভালো। এরপরে দেখাই পদহস্তাসন। এই আসনটা রেগুলারলি করলে কনস্টিপেশনের সমস্যা দূর হয়, গ্যাসের সমস্যাও দূর হয়, পেটের চর্বি কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায়, আর মেটাবলিজম বাড়ায়, যা ওয়েট লসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যায়াম করার পরে মুখে ঘাম হয়, আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও মুখ ধুতে পারেন, অথবা এই যে আমি এই জিনিসটা বানিয়েছি অ্যালো কিউকাম্বার আইস, এটা দিয়েও ফেস আইসিং করতে পারেন। তাহলে মুখটা যে টায়ার্ডনেসটা থাকে, যে ঘামটা ঝরে, তার জন্য মুখটা অনেকটা টায়ার্ড লাগে, সেই টায়ার্ডনেসটা চলে যায় এক ঝটকায়, আর মুখটা খুবই ব্রাইট করে। এটার রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, কিভাবে আমি কি তৈরি করেছি সেটা চাইলে চেক আউট করতে পারেন। এরপরে দেখাই স্নান করার পরে আমি যে স্কিন কেয়ারটা করে নিই, যেরকম আর কি যা, তো সেটাই করে নিচ্ছি। প্রথমে টোনার, তারপরে সিরাম, আর তারপরে সানস্ক্রিন অবশ্যই লাগাই দিনের বেলা। তো ব্যায়াম করার পরে একটু এনার্জির দরকার হয়, তো তার জন্য আমি ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিচ্ছি।
তো এটা আম সিজনাল ফ্রুট, তো এখন সিজনাল ফ্রুট দিয়ে ম্যাঙ্গো স্মুদি বানাবো। আমে প্রচুর ভিটামিন এ আছে, কলাতে পটাশিয়াম আছে, আর দুধে ক্যালসিয়াম আছে। তো এটা ঝটপট এনার্জি আমাকে দেবে। এবার বলে দিই, যত কটা আসন দেখালাম সবকটাই কিন্তু হেলথ বেনিফিট আছে আর ওয়েট লসের জন্য খুবই ভালো। আন্তর্জাতিক যোগ দিবসে তাই আমি আমার যোগা রুটিনটা ফাইনালি শেয়ার করলাম। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে আমার ফুল যোগা রুটিনটা যেন আমি শেয়ার করি। যারা বুঝতে পারছো না কিভাবে যোগা শুরু করবে, তাদের জন্য এই রুটিনটা আমি দিয়ে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।